রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশমুখে সড়কের ব্যস্ততম ফুট ওভারব্রিজের চলন্ত সিঁড়ি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। ফুট ওভারব্রিজের চলন্ত সিঁড়ি এখন কোনো কাজেই আসছে না। সিঁড়ির কিছু কিছু অংশ ভেঙে গেছে, তাই বাধ্য হয়ে মানুষ পায়ে হেঁটে উঠছে ওভারব্রিজে। কবে নাগাদ চালু হবে তাও বলতে পারছেন না কেউ। জনমানুষের দেখে ভোগান্তি চলাফেরার মাঝে অনেকে এই সিঁড়ি ভাঙা সিঁড়ির কারণে আপনার মেন রোড দিয়ে পার হচ্ছে, তো এটা একটা রিস্ক। কারণ এই এয়ারপোর্টের সাথে এরিয়াটা হচ্ছে একটা মেন এরিয়া, তো এই জায়গার মধ্যে মানুষের সিকিউরিটিটা আসছে হলো সব থেকে বেশি। তো এই ভাঙা যে ইটা দেখতেছেন আপনার ব্রিজটা, এটা অনেক দিন যাবত, প্রায় 1 বছর ধরে এরকম অবস্থা, এবং কিছুদিন পর পর মেরামত করে আবার নষ্ট হয়ে যায়। তো সরকারের উচিত এরকম একটা ভালো প্লেসে, এয়ারপোর্টের মতো একটা এরিয়া যে জায়গার মধ্যে প্রচুর গাড়ি চলাচল করে, এই জায়গার মধ্যে এটা যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো পদক্ষেপ নেওয়া। সরেজমিনে গিয়ে দেখা যায় সিঁড়ির সামনের লোহার গেটে তালা মেরে রাখা হয়েছে। তালা দেখে বাধ্য হয়েই বিপরীত পাশে গিয়ে পায়ে চলা সিঁড়িতে উঠতে হচ্ছে পথচারীদের। ফ্লাইওভারের পথচারীরা জানায় এখানে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। চলন্ত সিঁড়ি বন্ধ থাকায় ভারী ব্যাগ নিয়ে ফুট ওভার ব্রিজ পার হতে হচ্ছে যাত্রীদের। অসুবিধা হয়, মারাত্মক আরো কষ্ট হয় এই চলন্ত সিঁড়ি নষ্ট হওয়াতে। এইগুলো বস্তা বস্তি নিয়ে ওটা তো খুব সমস্যা। আমাদের একটু কষ্ট হয়, এটা পায়ে ব্যথা হয় অনেক সময়। অনেক সময় দেখা যায় প্রতিরা কিন্তু সে যায় ঘুম পাড়তেছে, সাধারণ মানুষের তো সবসময় কষ্ট, এটা কিন্তু কর্তৃপক্ষ দেখে নাকি, দেখার কেউ থাকে না। 2016 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অর্থায়নে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজটি নির্মাণের পর খুব একটা কাজে আসেনি পথচারীদের। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।